पर्दा के रहने वाली पर्दा नसीब मावेन। आप सभी से सलाम पेश करो। अस्सलामु अलैकुम। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সমস্ত তারিফ ও গুণগান ও গুণ কীর্তন ও গুণ ভজন ও করুণাময় রব্বুল আলামিনের জন্য। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মদিনিয়া তাজদার আহমদী মুস্তাফা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবীদের টিচার মা আমিনার লাগতে জিগার, তার প্রতি আমরা শত শতবার দুরূদ পড়ি। মহব্বতের সুরে সুর লেগে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে গলাতে গলা মিলিয়ে সবাই মিলে ভক্তি ভরে উচ্চ স্বরে নবীর প্রেমে ডুবে জোর আওয়াজে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে দাদাও গেছে বাবাও গেছে আর তো ফিরে আসবে না। দাদাও গেছে আরে বাবাও গেছে আর তো ফিরে আসবে না। আমরাও কবে চলিয়া যাব, আমরাও কবে চলিয়া যাব, জীবনে তো আসব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার ইসলাম, এই রাত্রিকালে আমার ভাই এবং বোনেরা এবং পর্দা নসিবের মা আমার বোনেরা যারা বসে আছেন, এটা হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল, তাই না? আজকে শুধু এই মাহফিলে একজনের জন্য দোয়া হবে না। তোমাকে ঘুম আসছে নাকি? ঘুম যদি আসে ওকে দাও। শুধু একজনের জন্য দোয়া হবে না, সকলের জন্য দোয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যতজন আছি আমাদের প্রত্যেকে না প্রত্যেক কারো না কারো কেউ গেছে দুনিয়া ছেড়ে, গেছে না? না যায়নি? বলেন তো। হ্যাঁ বেরাদার ইসলাম, কোরআন পাকের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হাফিজ সাহেব বসে আছে,
হাফিজে কোরআন বসে আছে। এই আয়াতটির মানে হচ্ছে, হে বান্দাবান্দি, তোমরা মনে করছো আমাদের প্রতি রোজা ফরজ, নামাজ ফরজ, আমরা কিভাবে করব এত কষ্ট, বড় বড় দিন? না ভাই, আপনার পূর্বে যারা এসেছিল, আপনার আগে যারা এসেছিল, আপনার লাকার দাদা, আপনার সাকার দাদা, আপনার পরদাদা, ওদেরও প্রতি এই মতন রোজার নামাজ ফরজ ছিল। বলবেন না সুবহানাল্লাহ? বেরাদারানে ইসলাম, বসে থাকলে হবে না। আমরা সবাই বাঙালি গো, আমরা যত হাফিজ কোরআনের সাহেবের কাছ থেকে আমরা নাতে রাসূল শুনে বড় সুবহানাল্লাহর নারে লেগে আমাদের ঘুম ভেঙে দিল। কিন্তু এখন ঘুমাবে না। আমি হলাম মিষ্টি, আজকে আমারও ঘুম ভাঙাবার শক্তি আছে। তাহলে ঘুম ভাঙাবো না, তাহলে এটাই বলবো যে মিষ্টি যদি নেবেন তাহলে সবাই ভদ্রভাবে জেগে থাকেন। আর গভীর রজনী রাত্রিকালে যে বসে আছেন, আল্লাহ যেন আমাদের আহলে বেরাদারের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে যেন বখশাইশ করে দেয়। বলেন আমিন। বেরাদারানি ইসলাম, আমি একখানা গাজাল পড়বো, আমার অভ্যাস। আমি নাত পড়বো, বাংলা নাতে রাসূল পড়বো, তারপরে আমি নিজের বক্তব্য আগে বাড়াবো। যা কে কে নাত শুনবে একটু হাত তুলে দেখান তো দেখি। সুবহানাল্লাহ। যারা যারা শুনবে না, ডক্টর সাহেব শুনবে না, ও হাত উঠালো না। একবার জোরে দুরূদ পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে আমরা কোন দুনিয়া, কোন পৃথিবীতে আছি? আখেরি জামানাতে আছি, আখেরি নবীর উম্মত আছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আর কোন নবী, এরপরে কোন নবী আসবে না, আল্লাহ পাঠাবে না। ব্রাদার, তাহলে আমরা পেয়েছি আখেরি কোরআন, আমরা পেয়েছি আখেরি নবী, আমরা পেয়েছি আখেরি দুনিয়া, নাকি ভাই? আমাদের কথা, শ্বাস, প্রকাশ সবটাই জিনিস আখেরি হবে। ব্রাদার, এই কথাটা বললাম, কালকে যে কথা বলতে পাবো কিনা কোনো গ্যারান্টি নয়, কাঁচামালের কোনো দাম নয়। ব্রাদার, তাহলে কেউ যদি গুমান করে, কোরআন বলে তাকাব্বুরকারীকে আমি পছন্দ করি না। তাকাব্বুরকারীর মানে সবথেকে বড় গুনাহ হবে যে ব্যক্তি গুমান করবে, তাকাব্বুর করবে, তার ঈমান জ্বলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আর প্রত্যেকটা কথাতে সুবহানাল্লাহ বলবেন না। যে জায়গাতে বলার সেই জায়গাতে বলবেন, যে জায়গাতে বলার নাই সেই জায়গাতে বলবেন না। ব্রাদার, আমি গাজালখানা শোনাবো, শোনার মাধ্যমে যদি ভালো লাগে দোয়া দিবেন। এইটা মাহফিল হচ্ছে, অবশ্যই দুয়ার মাহফিল। বলেন মহব্বতে সুবহানাল্লাহ। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতে আমার, ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে কবরস্থান কোন দিকে আছে একটু দেখাবেন তো হাত দিয়ে? ওই জায়গা যাবেন কিনা বলেন? যেতে হবে কিনা? হ্যাঁ, কতদিন তাকাব্বুর করবে বান্দা তুমি? আল্লাহ বলছে, বান্দা রে, তোমাকে দুনিয়াতে আমি পাঠাচ্ছি এই প্যান্ডেলটা তৈরি করে মাকসাদে। হ্যাঁ, আমি প্যান্ডেলের নিচে বসবো, আমি অনেক কিছু আরাম নিব, প্যান্ডেলটার মজা নিব বলে আল্লাহ বলছে, বান্দা তোমাকেও আমি দুনিয়ার বুকে পাঠাচ্ছি, আমিও তোমার ইবাদত লওয়ার কারণে। বলবেন না সুবহানাল্লাহ? তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আমার গুনার দিন ফুরাইয়া যাবে, তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক
পলকে ভেঙে যাবে তোমার রঙিনের মেলা। बोलबेन ना सुभान अल्लाह। बोले मौलाना साहब कैसा बात बोल रहे हैं आप? हाँ? बेला डूबने से पहले क्या बेला डूबता है? बोले मर के देखो बेला डूब जाएगा। बोलिए मोहब्बत से सुभान अल्लाह। सुंदर आगे जे दिन डूबिबे बेला एक पलके भेंगे जाबे তোমার রঙিনের মেলা। আর কার দেবে তুমি জোরে ধামো, আরে কার দেবে তুমি জোরে ধামো, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে আমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন খবর পাবে প্রতিবেশীরা খবর পাবে দুনিয়াতে ওই লোকটা নাই, দেখতে সবাই আসবে, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। খবর পেয়ে আসিবে তোমার আত্মীয় স্বজন, খবর পেয়ে আসিবে তোমার আত্মীয় স্বজন। আরে তোমারই চারা পাশে বসে তারা করিবে কন্দন, আরে তোমারই চারা পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসিবে তোমার আত্মীয় স্বজন, আরে তোমারই চারা পাশে বসে তারা করিবে কন্দন। আরে সাজাইবে আরে সাজাইবে মনের মতো, আরে তোমায় সাজাইবে মনের মতো। কি সুন্দর পরপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি। আরে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদারান ইসলাম, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, গভীর রজনী, রাত হয়ে গেল আপনাদের। বেরাদার এটা মনে ভাববেন না যে আমরা যেমন তেমন মেহফিলে বসে, ছোট মোটো মেহফিল মনে করবেন না। কেননা বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই পৃথিবীটা পাঠান। বেরাদার এত সুন্দর পৃথিবীটা পাঠাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে প্রেরণ করেছেন। আর আজকে আমরা আল্লাহর বান্দা, আর আজকে আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি। আল্লাহ পাঠাচ্ছে আমাদেরকে। বেরাদারান ইসলাম, আল্লাহর একটা মাকসাদ। আমরা পৃথিবীতে কোনো কিছু করে আমাদের একটা যে কোনো মাকসাদ থাকে, সেই মতন আমাদের মাকসাদ এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার প্রতি যে রোজা আর নামাজকে ফরজ করেছি, তোমরা এটাই করতে গেলে আমার কাছে যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ।
একবার যদি আল্লাহকে যদি আপনি আল্লাহর বিধানকে যদি আল্লাহর কোরআনকে যদি না মানবেন, নবী পাকের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি হাদিসকে না মানবেন, সেটা আপনার ব্যাপার হয়ে যাবে। কবরে কিন্তু আপনি পস্তাবেন, আমি পস্তাবো না। আমি কিন্তু আপনাদেরকে রাস্তা দেখাবো, কিন্তু আপনি যদি না দেখেন তাহলে তো আমাদের কিছু করার নাই। মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাদেরকে আমাদেরকে পাঠান। রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে দুনিয়ার বুকে আমি পাঠালছি বান্দা, তাহলে একটাই কথা, আমাকে যদি পেতে চাও তাহলে আমার মেহবুবের আমার নবীর ইত্তেবা করে নাও, নবীকে মেনে নাও, নবীকে স্মরণে রাখো, নবীকে মনে রাখো, নবীর কথা মোতাবেক চলো, নবীর শরীয়ত পর্যন্ত শরীয়তকে মেনে নাও, তারপরে তোমরা আমাকে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে মাকসাদ এটাই, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নবীকে পাওয়া, আর নবীকে পেয়ে নিয়ে গেলে আপনি অবশ্যই আল্লাহকে পাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, বান্দা আমাকে যদি তোমরা পেতে চাও, আমার জান্নাত যদি হাসিল করতে চাও, তাহলে আমার মেহবুবের ইত্তিবা করো, অবশ্যই তোমরা পেয়ে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আজকের মাহফিল ইসালে সাহাবের মাহফিল, আজকে আমরা আপনারা বসে আছি বেরাদার, এত সুন্দর মাহফিলে আছি। এই দুয়ার মাহফিল থেকে আল্লাহ জানো এই দুয়ার মাহফিলের ওসিলাতে আমাদের বাপ দাদা দাদি নানা নানি যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা জানো তাদেরকে maaf করে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেয়। কেননা রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছে বলে আমরা পৃথিবীতে আছি। বেরাদারানে ইসলাম, চলেন একটু কবরের দিকে যাই। বেরাদার, আজকে আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মত। কুল মানে প্রত্যেক, মানে যায়কা মানে চিকা, নাফস মানে নাফস, মত মানে মত। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা বান্দি শুনো, হে কোরআনুল কারীমকে তোমরা বিশ্বাস করে নাও। কোরআনুল কারীমের মধ্যে একটা জের জবরকে যদি তুমি বিভ্রান্তর রাস্তায় নিয়ে চলে যাবে, তোমার ঈমানটা চলে যাবে, কোনোদিন স্পষ্ট হইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মত। কুল মানে প্রত্যেক নাফস। বেরাদার, যার মধ্যে জান আছে, যায়কা মানে চিকা, মানে বেরাদার কোন মা বোন যখন তরকারি রান্না করে, ওই তরকারি চিকতে গেলে বোঝা যাবে লবণ হয়েছে কি হয় নাই। বেরাদার, সেই মতন কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মত। বেরাদার, কুল মানে প্রত্যেক, যায়কা মানে চিকা, নাফস মানে নাফস, মত মানে মত। প্রত্যেক নাফসকে মতের মজা চিনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি রে তোর, কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। এই সংসার করে আমরা দিন অতিবাহিত করছি না, কিন্তু রোজা করি না, নামাজ পড়ি না। বাস্তব যারা নামাজ পড়ছে তাদেরকে ব্যস্ত করে দে। বাবা আজকে তুমি মসজিদ যাবা, কিন্তু তাড়াতাড়ি আসবা। বাবা ওটা কাজে যেতে হবে, এটা না যে বাবা নামাজ পড়তে গেলে তোকে সময়টা দীর্ঘক্ষণ দিয়ে দি। বাবা ইবাদত করে আসো। মুসলমান, আজকে তোমরা বুঝতে পারবা না, পুলসেরাতের রাস্তা যেদিন পার হবে হাসরের ময়দানে, সেদিন বুঝতে পারবে। বেরাদার, এত সুন্দর দেহ কার জন্য এত কষ্ট করে আঙুলে দাঁত কেমড়ে এত পরিশ্রম করে কষ্ট করে তুমি কাম করো, কার জন্য রোজগার করো? বেরাদার, যে তোমার জন্য দোয়া করতে পারবে, যার তুমি যে বাচ্চার দোয়া পাবা, সেই বাচ্চাকে সেই সন্তানকে তুমি লালন পালন করো। যার পাবা না তার করতে হবে না। কেননা বেরাদার, আমার বিচার হবে হাসরের দিনে। আমি যাব নিজের ছেলের কাছে, আমাকে একটি নেকি দিতে পারবে না। মেয়ের কাছে যাব দিতে পারবে না, বাবার কাছে যাব দিতে পারবে না, মায়ের কাছে যাব দিতে পারবে না। বাবা বলবে, বেটা আল্লাহ রাব্বুল আলামিন আমি সন্তানকে লালন পালন করেছিলাম, লালন পালন করেছিলাম
করেছিলাম, মানুষ করেছিলাম, রোজগার খাওয়ার কারণে মা বলবে আমি দুধ পান করাচ্ছিলাম, লালন পালন করেছিলাম আমি, তার রোজগার খাওয়ার কারণে আমার কাছে একখানা নেকি তো কম আছে, আমি তোমাকে কিভাবে দেব? কেউ দেবে না। লাস্ট পজিশনে তোমাকে তোমার কষ্ট তোমাকে ভুগতে হবে। হে মুসলমান দরদে ভাই, সময় পেতে সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, তোমার দরওয়াজা বন্ধ হয় নাই। কবি কি বলছেন? রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে এ গানে, কার লাগে তো মায়া তো চোখের পানি, কার লাগে তো মায়া তো চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, তো চোখের পানি রে তোর, কার লাগে তো মায়া তো চোখের পানি। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে এ গানি, কার লাগে তো মায়া তো চোখের পানি রে তোর, কার লাগে তো মায়া তো চোখের পানি। মহব্বত বলেন সুবহানাল্লাহ। सुभान आखिरी छंदोटा सुने लेना हाफिज जी, दुआ चाहता हूँ बस, कुछ नहीं चाहता हूँ, बोलिए सुभान अल्लाह। या तो सादेर या तो सुखेर बाड़ी तो मार, मिनिटेते होबे चुरमार, डाकबे छेले बाबा बोले, डाकबे छेले बाबा बोले, डाकबे मेये मामा बोले, सारा तो दे पानी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना वाला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদারান ইসলাম, বসে থাকেন, অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শুনতে পাবেন। একটু আমি কবরের দিকে যাব। দিনের নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফার আজকে আমরা উম্মত, আমরা নবী পাকের প্রতি দুরূদ পাঠ করতে কেউ ভারী মনে করব না। কেননা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের সঙ্গে যদি মহব্বত করে নেবেন, পুল সিরাতের রাস্তা পার হয়ে যাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেননা যে আজকে আমরা নবী পাকের উম্মত, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ৭০,০০০ মারতাবা তওবা পড়তেন, কিন্তু আমরা একবার তওবা পড়তে যদি কোনো মৌলবি কোনো আলিম যদি ধরে বলে ভাইয়া তুমি তওবা পড়ো তো, তোমরা ভুল हो गया, কোন तरह का मौलवी আমরা ভুল ধরলা,
বলছে না ব্রাদার, এই কথা জীবনে বলতে হবে না। কেন, কোন ব্যক্তি যদি তোমাকে ভুল ব্যাখ্যা দেয় তো তুমি ভুলটাকে সংশোধন করে নাও, কেননা এইটাই ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে আপনি ফলো করেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে মাননীয় দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে দিন ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা দিন ইসলামের মধ্যে থাকতে আমরা যদি বলি যে না তোবা নাই পড়েंगे, ভুল हुआ तो हुआ, जो होगा देखा जाएगा, कब्र में देखा जाएगा, না মুসলমান দরদে ভাই, এটা বলতে হবে না কোনদিন বেরাদার। একটু চলেন কবর দিকে। হযরতে ফাতেমা তো চোরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের মেয়েকে বেরাদার ইহুদির মেয়ে দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে যাবে। এবার আপনার মনে কি হবে, মৌলভী সাহেব কেমন কথা, ইহুদি তোমার মেয়ে মৌলভী সাহেবের মেয়ে একটা হিন্দুর বাড়িতে দাওয়াত খেতে যাবে, একটা বেদর্মীর বাড়িতে দাওয়াত খেতে যাবে, আমরা এটা মানতে পারি না। ফাতেমা তু জোহরাকে নবী পাকের মেয়ে ফাতেমা তু জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছে ইহুদির মেয়েরা, বলে বান্ধবী তোমাকে আসতে হবে দাওয়াত খেতে। ফাতেমা তু জোহরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমাকে তো দাওয়াত করলো, আমার নতুন পোশাক নাই, আমার কোনো জামা নাই, আমার এখন এত ডেরে এমন ভদ্র লোকের বাড়িতে বড় লোকের মেয়ে ইহুদির মেয়েদের বাড়ি যাব ভোজ খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য আমার কোনো পোশাক নাই, আমাকে এখন পোশাক কোথায় আমি পাবো? আল্লাহর কাছে দোয়া করে রাব্বুল আলামিন আমাকে ইহুদির মেয়ে বড় লোকের মেয়ে দাওয়াত দিয়েছে, ওই দাওয়াত খেতে যাব তো আমার কোনো নতুন পোশাক নাই, আমি এখন পোশাক কোথায় পাই? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের মেয়ে পোশাক নাই, ছিঁড়া ফাটা পোশাক পরে আছে, ইহুদির মেয়ে দাওয়াত দিয়েছে, বান্ধবী। স্কুলে পড়তে গেলে সব রকম বান্ধবী হয়ে যায় না, তো হয় তো নবী পাকের মেয়েকে দাওয়াত দিয়েছে, তো ফাতেমা তু জোহরা দাওয়াত কবুল করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা তু জোহরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা দাওয়াত কবুল করে নিয়েছে, বান্ধবী ঠিক আছে যাব গো, তোমাদেরকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আমি দাওয়াত খেতে যাব। কিন্তু বাবাকে বলে আব্বা জান, আর নবী পাককে বলে ফাতেমা তু জোহরা, আব্বা জান ইহুদির মেয়ে আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত খেতে যাব বাবা, কিন্তু আমার তো যেটা চুড়িদার আছে সেই চুড়িদারে 14টা পাট্টি আছে, বাবা জান আমি এই পাট্টিওয়ালা চুড়িদার পরে পোশাক পরে কেমন করে আমি ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাব? ফাতেমা তু জোহরাকে বলে বেটি যদি তাই তাহলে আল্লাহ দেবে, এখন তো কোনো কিছু করার নাই। ফাতেমা তু জোহরা বাড়ি আসলেন, বাড়ি আসার পরে বেরাদার মুসাল্লা বিছালেন, গভীর রজনীতে রাত্রিকালে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের আজান হাজরাতে বেলালে হাত সিধায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান যখন শুনেছে ফাতেমা তু জোহরা বলে আল্লাহ গো তুমি রাতটাকে এত ছোট কেন করেছো? রব্বুল আলামিন আমি তোমার ইবাদত করছিলাম, এখন তো আজান হয়ে গেল, নামাজ শেষ। ফাতেমা তু জোহরা নামাজ সালাম ফিরালো, সালাম ফিরার পরে মুসাল্লাতে উঠে ওই দোয়া করলো, রব্বুল আলামিন আমাকে ইহুদির মেয়েরা বড় লোকের মেয়েরা দাওয়াত দিয়েছে, আমি তো দাওয়াত খেতে যাব, কিন্তু আমার তো কোনো নতুন পোশাক নাই। রব্বুল আলামিন তুমি ইজ্জতের মালিক আল্লাহ গো, তুমি যদি আমার ইজ্জতকে বাড়াও তোমার ব্যাপার। আল্লাহ এমন কথা শুনে নিলে জিবরিল আমিনকে কিন্তু জান্নাত থেকে পোশাক দিয়ে নবী পাকের বাড়িতে পাঠিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে ওপরে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার? আরে তুমি তো দিয়েছো, তোমার গ্রামের ইমাম সাহেব বলে নামাজ পড়ো, রোজা করো, ভালো রাস্তায় চলো, তেলাওয়াত করো, মানুষকে বুরা কথা বলো না, কিন্তু তা সত্ত্বেও আমরা বুরা রাস্তায় যাই।
আমরা তো রাস্তা দেখাচ্ছি কিন্তু আপনারা রাস্তা দেখছেন না, ওই জন্য কবি বলছে আরে তুমি নবী পাক তো আমাদেরকে রাস্তা দিয়েছে কিন্তু আমরাই নিজের পায়ে নিজে কোড়ালি মারছি আর জাহান্নামে যাচ্ছি, জাহান্নামী হচ্ছি। বেরাদার, চুগলখড়ি করবো না গুনাহ হবে না, জেনা করবো না গুনাহ হবে না, সুদ খাবো না গুনাহ হবে না, কিন্তু করছি আমরা করছি নাকি? এখন যদি আপনাদের কথা বলি তো রাগ করলেন, আমি করছি মানে কি আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য কবি বলছেন তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে কবরে উপরে হাসরে, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। ফাতেমা তুজ্জরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতে আছে, ওদিকে দিনের নবী মুস্তাফার কাছে আল্লাহ তাআলা জিবরিলের হাত দিয়া নতুন জান্নাতি পোশাক দিয়ে পাঠায়া দিয়েছে। জিবরিল আমিন পোশাক নিয়ে বেরাদার নবী পাকের দরওয়াজা চলে এসেছে। নবী পাক তখন ওই ড্রেস কিন্তু ফাতেমা তুজ্জরাকে এনে দেয়, বলে বেটি ফাতেমা কালকে তুমি যাবা ইহুদির বাড়ি দাওয়াত খেতে, বেটি রে আজকে জান্নাত থেকে এই ড্রেসটা তুমি নিয়ে নাও। বলে ঠিক আছে আব্বা জান। কোথায় থেকে আসলো? বলে বেটি তোমার ড্রেস এই কোন দোকান সেই কোন দোকানের নয়, এইটা ড্রেস হচ্ছে জান্নাতি ড্রেস। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা তুজ্জরা ওই ড্রেস কেনার পরে বেরাদার, এর আগে ফাতেমা তুজ্জরা স্কুল কলেজ আর কোন জায়গা মাদ্রাসা মসজিদ গেছে, ছিঁড়া ফাটা ড্রেস পরে গেছে, কিন্তু বান্ধবীরা এবার কিন্তু জান্নাতি ড্রেস পরে ফাতেমা তুজ্জরা যাচ্ছে এবার বান্ধবীর বাড়ি। এবার জিজ্ঞাসা করে ফাতেমা এত সুন্দর ড্রেস তুমি কোথায় পেয়েছো বলো না। ফাতেমাকে প্রত্যেকটাই মানুষ কথা বলে, প্রত্যেকটাই মানুষ জিজ্ঞাসা করে ফাতেমা এত সুন্দর তোমার ড্রেস তুমি একটু দয়া করে বলো না, কোন বাজারে এনেছো, কোন হাটে এনেছো, কোন দোকানে নিয়েছো, ফাতেমা তুমি একটু বলো না। বলে বোন রে এটা কোনো হাটের মাঠের ঘাটের দোকান পাসারের কিনা ড্রেস নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাহলে কোথায় তোমরা এত সুন্দর ড্রেস ফাতেমা তুমি কোথায় পেয়েছো? এতদিন পর্যন্ত তোমার ড্রেসে তোমার অঙ্গে ভালো পোশাক দেখিনি ফাতেমা, আজকে তোমার যেই পোশাক আছে এই পোশাকের সাথে দুনিয়ার কোনো পোশাক লাগবে না। এবার বেরাদার এই করতে করতে বেরাদার চলে গেলেন ফাতেমা তুজ্জরা। এবার ইহুদির বাড়ি ভোজ দাওয়াত খাওয়ার জন্য গেলেন। ওই জায়গাতে যে ইহুদির বান্ধবীরা বসতে দিয়েছে ঘরের মধ্যে ফাতেমা এসেছে। এই কথা বলতে বলতে ফাতেমা তুজ্জরা ঘরের মধ্যে যে বসতে না বসতে এবার বান্ধবীরা বলতে লেগেছে ফাতেমা এত সুন্দর ড্রেস কোথায় পেয়েছো, কোন দোকানে কিনেছো, কোন মার্কেটে, আমাদেরকে একটু ঠিকানা বলো না। ফাতেমা তুজ্জরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বোন রে এই ড্রেসের কথা তোমরা আর বলো না। বলে কেন রে বোন, বলো কোথায় কিনেছো? বলে আমরা ইহুদির মেয়ে, আমরা পয়সাওয়ালার মেয়ে, আমাদের ড্রেস আজকে তোমার ড্রেসের কাছে ফেল হয়ে যাবে। আমরা তো বিয়ের বরযাত্রী, আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনেছি, কিন্তু তোমার ড্রেসের কাছে আমাদের ড্রেস ফেল হয়ে যাবে। ফাতেমা কোন দোকানে, কোন মার্কেটে, কোন জায়গাতে নিয়েছো, কোন শহরে নিয়েছো বলো না। বলে বোন রে আমি যেই শহরে নিয়েছি ওই শহরে যদি এই ড্রেসটা নিতে চাও তাহলে আমার আব্বা জানের কলমা পড়ে তোমাদেরকে মুসলমান হয়ে যেতে হবে। ফাতেমা এমনি ইহুদির বাড়ি দাওয়াত খেতে গেল না, আজকে আমাদের বেটিরা যদি যায় দাওয়াত খেতে তো
চারটা আরো বান্ধবী বন্ধু লেগে আসবে, কিন্তু ইসলামের কোনো গুঞ্জাইশ করে আসবে না, নাকি? দরকার পড়লেও অন্যটাকে আরো নিচে নেমে আসবে, কিন্তু দিন ইসলামের কোনো আলো জ্বালাতে পারবে না। ফাতেমা জোহরা বলে, বোন রে, তোমরা যদি এই ড্রেস চাও তাহলে আমার বাবার কলমা পড়তে হবে। বেরাদার, এক নয় দুই নয় 470 জন ইহুদিকে আমার ফাতেমা জোহরা জান্নাতের রানী কলমা পড়িয়ে মুসলমান করেছে। জোরে বলবেন না? নারে লাগান কেউ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। বেরাদার, এত সুন্দর বক্তব্য আপনারা মনে হয় বুঝতে পারলেন না। যাক, বুঝতে পারবেন, রাত্রে ঘুমাবেন, কথাটা মনে স্মরণে রাখবেন। আজকে যারা আছেন তারা অনেক কিছু পাবেন গো। যদি আপনাদেরকে 5000 টাকা করে দিই, মানে সেন্টিমিটারে নেবেন না, কথাটাকে কিন্তু আমার সাথে হুনা বলবেন। যদি 5000 টাকা করে রাত্রে দিই তো লাভ হলো না লস হলো? বলেন তো, বলেন না, কেউ তো বলবে লাভ হলো নাকি? তাহলে ক্ষতি হলো না, এই বসাতে লাভ হলো। বেরাদার, দিব 2 মিনিটের বক্তব্যতে আপনাদেরকে এত সুন্দর দিব জিনিস যে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ওর লকটা খুলে দাও তো, আমার একটা গাজাল পাঠালাম, গাজালটা দাও, আমি পড়বো। বেরাদার ইসলাম, দেখেন আজকে রাত্রি আপনারা গভীর রজনীতে বসে আছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যর পথে পথিক বানা দেয়, বলেন আমিন। বেরাদার, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশাকে আল্লাহ তাআলা পুরা করে দিলেন, করলেন কিনা? তো যেটা দেয় সেটা পায়। বেরাদার, আমি একটা গাজাল পড়বো বাংলা, আমার কাছে যত বাংলা উর্দু যে শুনতে পারেন, কিন্তু বেরাদার শোনার পরে আমল করতে হবে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কোনও কে দারি ইয়া জাহাঁ পর বহ গয়ে ফাতেমা কে লাল পিয়াসে রহ গয়ে। বক্তব্য দিছিলাম বলে শব্দটা মনে হলো বলে দিলাম, কিন্তু আমি ওই গাজাল বলবো না। বেরাদার, আমি উর্দু গাজাল আর বলতে যাব না। এখন আমি আপনাদেরকে বাংলা শোনাবো। বলেন মোহাম্মদ সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সুবহানাল্লাহ, সকল সুখ বুঝিত ওর কপালে। শুনবে গাজালটা? বাংলা গাজাল, কিন্তু মদিনার দাম কেন? আমার নবীর কারণে, নাকি? জান্নাত সে ভি হাসি হ্যায় মেরা নবী কা রোজা। আমরা বলি কিনা, গাজালে বলি কিনা? ব্রাদার, এই দাদা আপনি বক্তাকে নিয়ে আসেন, ঠিক আছে? আমি এদিকে গাজালটা বলে শেষ করছি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার পরে সৃষ্টি সারা দুনিয়া। কদি আমি সারা খুনে কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও